আমি তাদেরকে বলতে চাই, তোমরা মনে হয় তসলিমা নাসরিনের তসলিমা নাসরিন যে চশমাটা ব্যবহার করতো, এই চশমাটা মনে হয় তোমরা ব্যবহার করতেছো। এই জন্য আজকে তোমরা বলতেছো দেশের মধ্যে এত ওয়াজ মাহফিল করে লাভটা কি হইতেছে, এত ওয়াজ মাহফিল করে লাভটা কি হইতেছে। তোমরা বুঝতেছো না, আগে যাত্রা গানের পালা হতো, এখন আর যাত্রা গান হয় না, এখন কোরআনের মাহফিল হয়। এই ওয়াজ মাহফিল বেশি হওয়ার কারণে আজকে সিনেমা হলগুলো বন্ধ হওয়ার পথে, ঠিক কিনা? আজকে যুবকদের উপস্থিতি আজকে সিনেমার হলে নয়, আজকে যুবকদের উপস্থিতি আজকে মসজিদের মধ্যে বেশি দেখা যায়, ঠিক কিনা? সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, এরপরও এক শ্রেণীর মানুষ বলবে এত ওয়াজ মাহফিল করে লাভটা কি হইতেছে। আর তুমি দেখতেছো না এত ওয়াজ মাহফিল করে লাভটা কি হইতেছে। এই যে আলোর দিশারি যুব সংগঠনের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, এক শ্রেণীর যুব সমাজ তারা চাইলে তারা গানের আয়োজন করতে পারতো, তারা যাত্রা পালা বসাতে পারতো, কিন্তু না, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে আজকে তারা গানের আয়োজন না করে আজকে তারা কোরআনের মাহফিলের আয়োজন করেছে, ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মাহফিলের ফায়দা আছে কিনা আরেকটু জোরে বলতে হবে, ফায়দা আছে কিনা? একটা সময় আমরা দেখতাম এদেশের মধ্যে আমাদের ওয়াজ মাহফিল করতে দেওয়া হতো না। ওয়াজ মাহফিল করতে গেলে পারমিশনের উপরে পারমিশন নিতে হতো। অনেক নেতাকে ওয়াজ মাহফিলের জন্য ঘুষ পর্যন্ত দিতে হতো। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আলা আলা লাহুল হুকমু ওয়াল আমরু লিল্লাহ। এই আসমানটা কার? আরো জোরে বলেন, এই আসমান কার? জমিনটা কার? এই পৃথিবীর যা কিছু আছে সবকিছুর মালিক কে? যদি আসমানের মালিক আল্লাহ হয়, জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই পৃথিবীর সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহর জমিনে, আল্লাহর খোলা আসমানের নিচে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ও হাদিসের কথা বলবো, এতে মানুষের পারমিশনের কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল হুদের 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম, হে আমার বান্দারা, তোমরা কি মনে করেছো এই পৃথিবীর আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে আমি আল্লাহ এই সবগুলোকে আমি অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি এটা মনে করো? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, এই পৃথিবীতে যা কিছু আছে না কেন আমি আল্লাহ কোনোটাকে আমি অনর্থক সৃষ্টি করে নাই, সবকিছু আমি আল্লাহ প্রয়োজনে আমি সৃষ্টি করেছি। এবার যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো বললেন আপনি পৃথিবীর কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, আল্লাহ তাহলে আপনার কাছে আমাদের প্রশ্ন হলো আপনি মানুষকে কি জন্য সৃষ্টি করেছেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে জবাব দেয়, বান্দা শোনো, আমি তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা শোনো, আমি তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি মানুষ জাতি সৃষ্টি করেছি। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ বুঝলাম আপনি আমাদেরকে আপনার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা কতটুকু সময় আপনার ইবাদত করব? আমরা কি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নাকি শুধু জুমার দিন মসজিদে যাব আমরা, নাকি বছরে 2 দিন ঈদের সালাত আদায় করব? আমরা কতটুকু সময় আপনার ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি কতটুকু সময় আমার ইবাদত করবে? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসার আগ পর্যন্ত তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। বলেন না সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ আমাদের
আমাদের মরণ আসার আগ পর্যন্ত আপনার ইবাদত করব, তাহলে কি আমাদের মরণ হয়ে যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলে, বান্দা শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, এই পৃথিবীতে যত প্রাণী আছে না কেন, সমস্ত প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ আমাদের তো মরণ হয়ে যাবে, আমরা তো এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া তো আমরা থাকতে পারবো না, এই দুনিয়া আমরা কেউ থাকার জন্য আসি নাই, ঠিক কিনা? নাকি থাকার জন্য আমরা আসছি? আল্লাহ আমাদের তো মরণ হয়ে যাবে, আমরা মরণের পরে, আমাদের মরণ হওয়ার পরে আমাদের অবস্থানটা কি হবে, আমাদের ঠিকানাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সূরাত হুদের মধ্যে 105 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দা শোনো, তোমার যখন মরণ হবে, ফামিনহুম শাকিয়্যু ওয়া মিনহুম সাঈদ। মরণের পরে প্রত্যেকটা মানুষ, সকল মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ। এক শ্রেণীর মানুষ হবে, তারা হবে হতভাগা, তারা হবে হতভাগা। আরেক শ্রেণীর মানুষ হবে, তারা হবে সৌভাগ্যবান। কারা হতভাগা আর কারা সৌভাগ্যবান আমাদের যারা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের 107 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেবেন, না শোনো, কারা হতভাগা আর কারা সৌভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কিয়ামতের দিন যারা হতভাগা হবে, এদের অবস্থানটা হবে জাহান্নাম। এরা খালিদিনা ফিহা আবাদা, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আরেক শ্রেণীর মানুষ হলো, তারা হলো সৌভাগ্যবান। সৌভাগ্যবান কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলে, বান্দা শোনো, যারা সৌভাগ্যবান হবে এদের গুণ কি কি হওয়া দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মরার পরে যারা সৌভাগ্যবান হবে, এদের দুনিয়াতে এদের গুণ হবে দুইটা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মানুষটার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি রব্বুল আলামিন এই মানুষটার জন্য জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। যারা ঈমান আনবে আর আমল সলিহা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছি। আরেকবার বলেন, আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম মুআজ্জাজ, এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মরণ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, একটা হলো ঈমান, আরেকটা হলো আমল, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে দিয়ে দিব। ঈমান এটা অনেক বড় একটা দামি সম্পদ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহাতা বাউদাতিন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীটার মূল্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা মাছের ডানা পরিমাণ থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কোন একজন কাফেরকে এক ঢোক পানি পান করার সুযোগ আল্লাহ দিতেন না। কিন্তু এই পৃথিবীতে লক্ষ লক্ষ কাফের, লক্ষ লক্ষ আল্লাহর নাফরমান বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিন বেলা খাওয়াইতেছে, তাদেরকে নিয়মিত পানি দিতেছে, তাদের সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছে। এর একমাত্র কারণ হলো এই পৃথিবীতে এখনো হাজার হাজার ঈমানদার দুনিয়াতে জীবিত আছে, ঠিক কিনা? যেদিন দুনিয়াতে ঈমানদার থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে ঘোষণা করে বলবেন যে, ইসরাফিল, এখন আর এই পৃথিবী রাখার কোনো প্রয়োজন নাই, তুমি সিংহায় ফুৎকার দিয়ে তুমি এই পৃথিবীটা তুমি ধ্বংস করে দাও, এই পৃথিবী আর রাখার দরকার নেই। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ এই পৃথিবীতে মিসকাল জাররা
যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাত ওই মানুষটাকে দান করে বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমানের দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন, ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আসমান জমিন টিকা রাখছেন। ঈমানের দাম আছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো দুনিয়াতে গজব নাযিল করেন না। যদি ঈমানের দাম না থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী আর রাখতেন না, এই পৃথিবী ধ্বংস করে দিতেন। কিন্তু মুসলমানের বড় সম্পদ ঈমান। কিন্তু আজকে মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য, ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য আমাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটা কাজ করতেছে সেটা হলো কাদিয়ানী সম্প্রদায়, ঠিক কিনা? এই কাদিয়ানী তারা মুসলমানের ঈমানকে ধ্বংস করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ কোন নবীর পিতা নয়, কোন মানুষের পিতা নয়। মুহাম্মদ হলো আখিরি জামানার পয়গাম্বর, খাতামুন নবিয়্যিন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমানের ঈমানকে তারা ধ্বংস করে, মুসলমানের ঈমানকে তারা ধ্বংস করে। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের যে পরিমাণ ক্ষতি করতেছে তার থেকে হাজার গুণ বেশি আমাদের ঈমানের ক্ষতি করতেছে কাদিয়ানী সম্প্রদায়। তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে আমাদের সহজ সরল মনা মানুষদেরকে, মুসলমানের ঈমানকে তারা ধ্বংস করার পায়তারা করতেছে। তারা আমাদের মুসলমানদের মধ্যে আত্মীয়তা করতে চায়, বিয়ে শাদী করতে চায়, আত্মীয়তা করে মানুষদেরকে তারা কাদিয়ানী বানাইতেছে টাকা দিয়ে। তারা মুসলমানদেরকে তারা তাদের দলের মধ্যে নিয়ে যাইতেছে। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, এই কাদিয়ানী সম্প্রদায়, গোলাম আহমদ কাদিয়ানী, তিনি নিজেকে নবী দাবি করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছে, হে পৃথিবীর মুসলমানরা তোমরা শুনো, লা তাকুমুস সাআ হাত্তা ইবাসু দাজ্জালুনা কাযাবুন। এই পৃথিবীতে 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করবেন না, এই পৃথিবী শেষ করবেন না। এই 30 জন ভণ্ড এবং প্রতারক নবীদের থেকে একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী, একজন হলো গোলাম আহমদ কাদিয়ানী, যেটা আমাদের পঞ্চগড়ে তাদের ঘাঁটি হয়েছে। এখান থেকে মানুষদেরকে, অনেক মুসলমানদেরকে তারা টাকা দিয়ে তারা কাফের বানায়, কাদিয়ানী বানায়। এই জন্য মুসলমান সতর্ক থাকতে হবে যেন আপনার আমার ভাই, আপনার আমার বোন, আপনার আমার বাবা যেন তারা কোনোদিন যেন তারা কাদিয়ানী বানাইতে না পারে। আমরাও তাদেরকে বলতে চাই, এদেশে এখনো হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক এই দুনিয়াতে জীবিত আছে। একজন আল্লাহর নবীর আশিক থাকা পর্যন্ত এই কাদিয়ানী সম্প্রদায় কোন মুসলমানকে আর ঈমান থেকে তারা বিচ্যুত করতে পারবে না। এই জন্য সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, তারা মুসলমানের ঈমানকে তারা ধ্বংস করে, ঈমানকে তারা ধ্বংস করার পায়তারা করে। এই কাদিয়ানী সম্প্রদায়, এরা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, এরা হলো আমাদের জানের দুশমন, এরা হলো আমাদের প্রাণের দুশমন। এই জন্য মুসলমান ভবিষ্যৎ প্রজন্মকে যদি ঈমানের পথে রাখতে চাও, তাহলে এখন থেকে আপনার আমার সন্তানকে, এখন থেকে আপনার আমার ভাতিজাকে, এখন থেকে আপনার আমার নাতিকে 2টা স্লোগান শিখাইতে হবে। কয়টা স্লোগান? আরো যে বলেন কয়টা স্লোগান? 2টা স্লোগান তাদেরকে শিক্ষা দিতে হবে। 1 নম্বর স্লোগান হলো কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। সবাই বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। আরেকটা স্লোগান তাদেরকে শিক্ষা দিতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই,
সংসদে আইন চাই, এই কথাটা যে মানুষ বিশ্বাস করবে না ওই মানুষের ঈমান থাকবে না। কাদিয়ানী তারা নিজেরাই কাফের, এবং কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, যাদেরকে অমুসলিম বলবে না, ওই মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও। এই যে কয়েক মাস আগে অনেক মুসলমান ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে হেফাজত করতে গিয়ে নিজের জানটা বিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুসলমান শোনো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও মুসলমান শোনো, যারা দ্বীন কায়েমের জন্য যারা নিজের জান বিলিয়ে দেয়, যারা আল্লাহ নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যারা জান বিলিয়ে দেয়, নিজেদেরকে উৎসর্গ করে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, খবরদার তোমরা এদেরকে মৃত বলো না, খবরদার এদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এদেরকে মৃত বলো না, বরং তারা কবরের মধ্যে তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা অনুভব করতে পারো না, তোমরা অনুভব করতে পারো না, তোমরা জানো না এরা কবরের মধ্যে জীবিত। যারা আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য যারা নিজেদের জান বিলিয়ে দেয়, এরা কোনোদিন মরে না, এরা শহীদ হয়। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা নিজের জান বিলিয়ে দেয়, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরার সাথে সাথে এদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। খতমে নবুয়ত আন্দোলনে, খতমে নবুয়ত আন্দোলনে জীবনটাকে বিলিয়ে দাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও। আল্লাহ নবীর দুশমনরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়া লুকোচুরি খেলতে চায়। আল্লাহ নবীর দুশমনরা কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের ঈমান নিয়া লুকোচুরি খেলতে চায়। তাকবীরের ধ্বনি দিয়ে, তাকবীরের ধ্বনি দিয়ে জোর কদমে সামনে যাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও, শহীদ হয়ে জান্নাতের টিকিট নিয়ে নাও। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, শুধু কাদিয়ানী নয়, আমাদের মধ্যে এমন কিছু নামধারী মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু নামাজ এক ওয়াক্ত পড়ে না, আল্লাহর দ্বীনের কথা তারা শুনতে পায় না, কোরআনের কথা শুনতে তাদের ভালো লাগে না, ওয়াজ মাহফিলের তারা বিরোধিতা করে, অথচ নিজেদের নাম তারা মুসলমান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বান্দা এই জীবন তোমাদের শেষ জীবন নয়, এই জীবন যাওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে আবারও আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আবারও আমাদেরকে সেখানে জীবিত করবেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, এই দুনিয়াতে আমরা আমাদের সময়টা আমরা কিভাবে অতিবাহিত করলাম এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা, আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা। আচ্ছা, হাসরের ময়দানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা উপস্থিত হব, হাসরের ময়দানে আমরা আল্লাহর দরবারে আমরা উপস্থিত হব, এই ব্যাপারে আপনাদের কারো সন্দেহ আছে? আপনাদের কারো সন্দেহ আছে? হাসরের ময়দানে সকল মানুষ, হাসরের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে সমস্ত মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হাসরের ময়দানে এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে। কয় ভাগে? আরো জোরে বলেন, কয় ভাগে? সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে। কোন
কোনো আওয়ামী লীগ থাকবে না, কোনো বিএনপি থাকবে না, কোনো জাতীয় পার্টি থাকবে না, কোনো হেফাজত, খেলাফত, জামাত কোনো কিছু থাকবে না। সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ওই দিন মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করা হবে। একদল হবে জান্নাতি, আরেকদল হবে জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম দুইটা একরকম নাকি ভিন্ন? আরো জোরে বলেন, একরকম নাকি ভিন্ন? ওই জাহান্নামে যারা অধিবাসী হবে তারাও একরকম নয়, তারাও হবে ভিন্ন। জান্নাতীদের আলামত হবে একরকম, জাহান্নামীদের আলামত হবে একরকম। জান্নাতীদের আলামত হলো তারা দুনিয়াতে আল্লাহর হুকুম তারা নামাজ আদায় করেন, আর জাহান্নামীদের স্বভাব হলো তারা বেনামাজি, ঠিক কিনা? জান্নাতীদের আলামত হলো তারা আল্লাহর হুকুম মানে, জাহান্নামীদের আলামত হলো তারা আল্লাহর হুকুম মানে না। জান্নাতীদের আলামত হলো তারা জালেম নয়, তারা জালেম হয় না। আর জাহান্নামীদের আলামত হলো তারা নিরপরাধ মানুষদেরকে অপরাধী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় আটকানো। জান্নাতীদের আলামত হলো তারা কারো প্রতি জুলুম করে না। আর জাহান্নামীদের আলামত হলো আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করবেন, জান্নাতি আর জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর আয়াত সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতের মধ্যে বলেন, লা ইয়াস্তাউনা আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে। ওই দিন মানুষ কোন দলের পরিচয় দিতে চলবে না, কোন মানুষ দলের পরিচয় দিতে পারবে না, ক্ষমতার পরিচয় দিতে পারবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হাতের মধ্যে আমলনামা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। এক শ্রেণীর মানুষ হবে যাদের আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, আরেক শ্রেণীর মানুষ থাকবে যাদের আমলনামাগুলো বাম হাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, এই মানুষগুলো যার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, এই মানুষগুলো খুশি হয়ে এবার মানুষদেরকে বলতে থাকবে আর বলবে, হা উমকুরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামাটা পড়ো, দেখো আমার আমলনামা কত সুন্দর। পরীক্ষায় কোন ছাত্র যদি ভালো রেজাল্ট করে সে খুশি হয় নাকি বেজার হয়? খুশি হয়। এই মানুষটা খুশি হয়ে অন্যান্য জান্নাতীদেরকে দেখাবে, তোমরা আমার আমলনামা দেখো কত সুন্দর আমার আমলনামা। আরেক শ্রেণীর মানুষ যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এই মানুষরা বলবে, এই মানুষের মন কালো হয়ে যাবে আর বলবে, হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসোস, আজকে হাশরের ময়দানে যদি আমার আমলনামা যদি না দেওয়া হতো তাহলে অনেক ভালো হতো। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার অনেক ক্ষমতা ছিল, কিন্তু আজকে ক্ষমতা আমাকে বাঁচাইতে পারে না। দুনিয়ায় আমি অনেক টাকার মালিক ছিলাম, কিন্তু এই টাকা আমার কোনো কাজে আসে না। দুনিয়া আমার অনেক আত্মীয় স্বজন ছিল, কিন্তু আত্মীয় স্বজন আমাকে বাঁচাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এই মানুষটাকে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই মানুষটাকে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, ওই দিন হাশরের ময়দানে আমাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমি দুনিয়াতে গিয়ে তুমি আমার হুকুম কিভাবে মানবে, নবীর তরিকা মতো চলবে, আমি তোমার জন্য এই জমিনটাকে আমি সাক্ষী বানাই দিয়েছি। কিয়ামতের দিন এই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে? বাঁচার কোনো উপায় থাকবে না।
এই জন্য মুহতারাম মুআজ্জাজ, আমাদের দামি সম্পদ যেটা, সেটা হলো ঈমান। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি যারা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দুনিয়ার সমান, এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান একটা জান্নাত ওই মানুষটাকে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আমরা জান্নাত চাই নাকি জাহান্নামে চাই? আরো জোরে বলেন, জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? যদি জান্নাত চাই তাহলে কালকে থেকে কেউ মসজিদে যাব না, ঠিক কিনা? নাকি মসজিদে যাইতে হবে, নাকি আল্লাহর হুকুম মানতে হবে? কিয়ামতের দিন অনেক মানুষ জাহান্নামে যাবে, আর জান্নাতের উপর থেকে বলবে যে আজকে তোমরা জাহান্নামে আসার তোমাদের কারণ কি? ওই মানুষরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, এই জন্য আজকে হাসরের ময়দানে আজকে আমরা জাহান্নামী হয়েছি। এই জন্য সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, নিজের ঈমানকে হেফাজত করতে হবে এবং পরিবারের সকলের ঈমানকে হেফাজত করতে হবে। কাফের বেঈমান যেন তারা আমাদেরকে যেন ঈমান থেকে যেন দূরে সরাইতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাতাফাররাকু, হে মুসলমান তোমরা সমস্ত মুসলমান তোমরা একতাবদ্ধ হয়ে থাকো, ওয়ালা তাতাফাররাকু, কখনো তোমরা বিচ্ছেদ হয় না, কখনো তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা ভালোভাবে আঁকড়ে ধরো, কখনো তোমরা বিভেদ হয় না। আজকে আমাদের সমাজে একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে ঝামেলা আছে না নাই, বিভেদ আছে না নাই? একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখতে পারে না। শুধু মুসলমানকে, সাধারণ মুসলমান কেন, এখন এমন একটা সময় অতিবাহিত করতেছি, এই সময়ের মধ্যে একজন আলেম আরেকজন আলেমের মধ্যে বিভেদ আছে না নাই? এখন আলেমগুলো বিভাগ হয়ে গেছে, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ সুন্নি, কেউ আবরসি। এখন আলেমদের মধ্যে এখন বিভেদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, আল মুসলিমু কা রাজুলিন ওয়াহিদা। আমি 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করতেছি, যেহেতু দ্বিতীয় বক্তা আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ নবী বলেন, আল মুসলিমু কা রাজুলিন ওয়াহিদা, পৃথিবীর সমস্ত মুসলমান তারা একজন মানুষের মতো। ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, যদি কোনো মানুষের চক্ষু ব্যথা হয়, ওই মানুষের পুরো শরীর যেমন ব্যথা অনুভব হয়, তেমন পুরো পৃথিবীর মুসলমান তারা সকলে একজন মানুষের মতো। যদি ফিলিস্তিনে একজন মুসলমান নির্যাতিত হয়, পুরো পৃথিবীর মুসলমান ব্যথিত হতে হবে। যদি ইউরোপ আমেরিকার মধ্যে একজন মুসলমান নির্যাতিত হয়, তাহলে পুরো পৃথিবীর মুসলমান ওই মুসলমানের পাশে দাঁড়াইতে হবে। এটাই হলো নিয়ম, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমানদের মধ্যে আমরা ভাগ হয়ে গেছি, দলের শেষ নাই, মতের শেষ নাই। এত দল কেন, এত মত কেন? সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, এখন সাধারণ মানুষ বাদ দিলাম, এখন আমাদের আলেমদের মধ্যে এখন বিভেদ হয়ে গেছে। একদল আদরসি, একদল সুন্নি, একদল ওয়াহাবি, একদল আলিয়া, একদল কওমিয়া। এত আলেম একজন আরেকজনের মতের সাথে মিলে না, অথচ আমরা মুসলমান একজন আরেকজনের সাথে আমরা আমাদের মতগুলো একত্রিত করতে পারি না। অথচ আমরা দেখেন, আপনারা দেখেন, এই পৃথিবীতে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, আল্লাহ নবী বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, এই পৃথিবীতে যত কুফরি মতবাদ আছে, সমস্ত কুফরি মতবাদ তারা এক, সকলে মিলে তারা মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা তারা শুরু করবে। আজকে পুরো পৃথিবীর মধ্যে মুসলমানরা শুধু মার খায়, হিন্দুরাও মারে, খ্রিস্টানরাও মারে, বৌদ্ধরাও মারে, সকলে শুধু মুসলমানদেরকে মারে। আর আমরা মুসলমান, আমরা বিভেদ নিয়ে আসি, আমরা আলেম সমাজ, এখনো আমাদের মনের সংকীর্ণতা আমরা দূর করতে পারলাম না, আমরা আমাদের বিভেদ নিয়ে আসি। এই জন্য একজন কবি বলেন, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারোকে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারোকে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। সালাত দুহাত কোথায় বাঁধবে নাবির উপরে বুকে, আমিন বলবে চুপিসারে নাকি সজনে আওয়াজ ফুকে। আজকে এগুলা নিয়ে আমাদের মাঝে বিভেদ আছে না নাই? কে নাবির উপরে হাত বাঁধলো, কে নিচে বাঁধলো, কে আমিন জোরে বললো, কে আসতে বললো, এইগুলো নিয়ে আজকে আমরা পড়ে আছি। আজকে আমরা এগুলো নিয়ে আমরা পড়ে আছি। ছোট থেকে ছোট আরো বিষয় নিয়ে
চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল রূপ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন মানুষ টুপি নিয়ে গবেষণা করে, এই টুপি নাকি আলিয়ার, এই টুপি নাকি কওমির, এই টুপি সুন্নির, এই টুপি অমুক দলের, এই টুপি অমুক দলের। নাউজুবিল্লাহ। আজকে আমরা নফল নিয়ে আমরা টানাটানি করতেছি, ফরজ নিয়ে আমাদের মাঝে কোনো খবর নেই। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল রূপ, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আবার হাতে খুলো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলিমে আলিমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি। খেতের নিশায় আলিমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজটাই জালিমের হাতে ন্যস্ত। খেতের নিশায় আলিমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজটাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে। কাফের ফাসেক লক্ষ ফতুয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে সার আছে তবু তার কাছে নেই ক্ষমা। অনেক আলেম আছে যারা মানুষদেরকে কথায় কথায় কাফের, কথায় কথায় যারা ফাসেক বলে তারা ফতুয়া দিয়ে দেয়। এই জন্য কবি বলেন, কাফের ফাসেক লক্ষ ফতুয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে সার আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগে চিনতে পারেন এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। হেরার চেরাগে চিনতে পারেন, এই যে হেরার চেরাগিটা, এই কোরআনটা কোথায় নাজিল হয়েছে? হেরার উপরে নাজিল হয়েছে। এই কোরআনের যারা প্রকৃত ধারক বাহক, এরাই হলো আমাদের মুসলমানের বন্ধু। অথচ আজকে আমরা এই মুসলমানদেরকে বন্ধু না বানিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু বানিয়েছি। এই জন্য কবি বলেন, হেরার চেরাগে চিনতে পারোনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। এই জন্য সম্মানিত মুহতারাম মুআজ্জাজ, আমরা এখনো যদি আমরা সমস্ত ওলামায়ে কেরাম আমরা যদি এক হতে পারি, খোদার কসম করে বলতে পারি, খোদার কসম করে বলতে পারি, এই পৃথিবীর কোন বাতিল শক্তির ক্ষমতা নাই মুসলমানের উপর চোখ রাঙিয়ে কথা বলবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই দল মত নির্বিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য দান করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।